হয়তো তারা হলে মানি ব্যাগ নিতে ভুলে গেছি। এই সুমনা, মানি ব্যাগটা নিয়ে হতো। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান। এই যে নেন আপনার মানি ব্যাগ। আচ্ছা ঠিক আছে, যাও। আরে আপনি আয় পড়ছেন, দেন দেন ব্যাগ দেন। মানি ব্যাগ, মানি ব্যাগ কই? এই নো ব্যাগ, আর এই নো মানি ব্যাগ। ভিতরে আহ। কি মানি ব্যাগে টাকা খুঁজে পাইতেছো না? আর পাইবাও না, কারণ আজকে আমার চাকরিটা চলে গেছে। আমি প্রতিদিন দেখতেছি তুমি আমার মানি ব্যাগ থেকে এইভাবে টাকাগুলো চুরি করো। আমি দেখাও তাও কিছু কইনি, খালি দেখতেছিলাম শেষটা কি করো তুমি। তোমার মতো অলক্ষী যে ঘরে আছে না, সেই ঘরে সুখ শান্তি কোনোদিন আইব না। আমার চাকরিটা গেছে একমাত্র তোমার কারণে। তোমার মতো অলক্ষীর সাথে আমি সংসার করতেছি, তোমার অপয়া মুখ দেখা প্রতিদিন এই বাসা থেকে বাইর হই। আমার ভালো কিছু হইব না তো? এবার তো খুশি নাকি? মানে আপনার চাকরি চলে গেছে? খালি চাকরি চলে যায় নাই, আরেকটা খুশির খবর আছে। পাওনাদাররা আমারে কইছে কালকের মধ্যে যদি টাকা পাওনা না মিটাইতে পারি, বাড়ি ঘর নাকি ভাঙ্গা দিব, জমি নিয়ে নিব। তখন আমাকে দুজনটাই গাছতলায় থাকতে হইব, শুধুমাত্র তোমার জন্য। কেন গাছতলায় থাকতে হইব কেন? আপনি দাঁড়ান, আমি আইতেছি। এই যে নেন, এখানে 50,000 টাকা আছে, আপনি আপনার প্রয়োজনে খরচ করেন। আরে তুমি এতগুলা টাকা কই পাইলা? শুনেন, সব মাইয়া মানুষ এখন, কিছু মাইয়া মানুষ এমনও আছে যে তার স্বামীর পকেটে থেকে টাকা চুরি কইরা তার স্বামীর বিপদের জন্য রাইখা দেয়, তার নিজের সংসারের জন্য রাইখা দেয়। সত্যি আমি তোমার এ নিয়ে কত উল্টা পাল্টা ভাবছি। আমি ভাবছি যে টাকা পয়সা এইভাবে চুরি করে হয়তো বা আজে বাজে খরচ করতেছেন, হয়তো বা তোমার বাপের বাড়িতে পাঠাইতেছে। সত্যি তুমি তো আমার ঘরের লক্ষ্মী।